স্পোকেন ইংলিশ এ আপনাকে স্বাগতম। পার্ট 2 এ ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ ও স্বরবর্ণের সম্পর্কে শিখব। কারণ আমরা যেভাবে ইংরেজি বর্ণমালা উচ্চারণ করি তা ব্রিটিশদের উচ্চারণের সাথে পার্থক্য রয়েছে। চলো শুরু করা যাক। এখানে যে স্বরবর্ণগুলো কার হিসেবে ব্যবহার করা হয় তা দেখানো হলো। স্বরে অ। স্বরে অ প্রকাশ করতে এ বা ও ব্যবহার করা হয়। স্বরে আ কোনো কার হিসাবে ব্যবহার করা হয় না। স্বরে আ। স্বরে আ প্রকাশ করতে এ ব্যবহার করা হয় এবং আকার হিসাবে ব্যবহার করা হয়। রশ্মি। রশ্মি প্রকাশ করতে আই ব্যবহার করা হয়, রশ্মিকার হিসাবে ব্যবহার করা হয়। দীর্ঘি। দীর্ঘি প্রকাশ করতে আই বা ডাবল ই ব্যবহার করা হয় এবং দীর্ঘিকার হিসাবে ব্যবহার করা হয়। রস্যু। রস্যু প্রকাশ করতে ইউ ব্যবহার করা হয় এবং রস্যুকার হিসাবে ব্যবহার করা হয়। দীর্ঘু। দীর্ঘু প্রকাশ করতে ইউ বা ডাবল ও ব্যবহার করা হয় এবং দীর্ঘকার হিসাবে প্রকাশ করা হয়। রি। রি প্রকাশ করতে আর আই ব্যবহার করা হয় এবং রিকার হিসাবে ব্যবহার করা হয়। এ প্রকাশ করতে ই ব্যবহার করা হয় এবং একার হিসাবে ব্যবহার করা হয়। ওই। ওই প্রকাশ করতে ও আই বা এ আই ব্যবহার করা হয় এবং ঐকার হিসাবে প্রকাশ করা হয়। ও প্রকাশ করতে ও ব্যবহার করা হয় এবং ওকার হিসাবে ব্যবহার করা হয়। ও প্রকাশ করতে ও ইউ বা এ ইউ ব্যবহার করা হয় এবং ঔকার হিসাবে প্রকাশ করা হয়। ব্যঞ্জন বর্ণ এর নানা উচ্চারণ। সি। সি শব্দটি ক বা স প্রকাশ করে। এক। সি এর পরে এ, ও, ইউ, কে, টি ইত্যাদি অক্ষর থাকলে সি এর উচ্চারণ ক হবে। 2। সি এর পরে ই, আই, এল, ওয়াই ইত্যাদি অক্ষর থাকলে সি এর উচ্চারণ স হবে। 3। সি এর পরে আই, এ, ই, এম ইত্যাদি অক্ষর থাকলে সি এর উচ্চারণ সা হবে। যেমন কাস্টম, যেমন সোস, যেমন ওশান। জি। জি গ বা জ শব্দটি প্রকাশ করে। 1। জি এর পরে এ, ও, আই, ইউ ইত্যাদি অক্ষর থাকলে জি এর উচ্চারণ গ হবে। 2। জি এর পরে ই, আই, ওয়াই ইত্যাদি অক্ষর থাকলে জি এর উচ্চারণ জ হবে। 3। কোন শব্দের শেষে জি, ই ইত্যাদি অক্ষর থাকলে জি এর উচ্চারণ জ হবে। যেমন গিভ, যেমন জাইআন্ট, যেমন জার্ম। এইচ। এইচ হ শব্দ প্রকাশ করে। 1। এইচ এর উচ্চারণ হর মতো হয়। 2। তবে কিছু জায়গায় এইচ শব্দের উচ্চারণ হ হয় না। যেমন হ্যাবিট, যেমন এয়ার। এস শব্দটি স তালেবে স জ প্রকাশ করে। 1। শব্দের শেষে যদি এফ, বি, পিই, টিই থাকে ও এস সাথে থাকে উচ্চারণ স্বর মতো হয়। 2। শব্দের মধ্যে যদি এস, ডাবল এস থাকে ও পরে আই, এ, আই ও এন থাকে উচ্চারণ তালেবেশ্বর মতো হয়। 3। শব্দের শেষে বিই, জি, জিই, ডাবল জি, ও ই, আই ই, ডাবল ই, ওয়াই ইত্যাদি ও পরে এস থাকে উচ্চারণ জ্বর মতো হয়। যেমন সিডস, যেমন রাশিয়া, যেমন হিরোজ। টি শব্দটি ট তালেবেশ চ ধ দ প্রকাশ করে। 1। শন ইত্যাদি অক্ষর থাকলে এর উচ্চারণ স হবে। 2। এস এর পরে শন বা
টি এর পরে ইউ আর ই ইত্যাদি অক্ষর থাকে, উচ্চারণ চ হবে। 3. টিএইচ অক্ষর থাকলে উচ্চারণ দ বা থ হবে। যেমন নেশন, যেমন কালচার, যেমন থিন। এক্স, এক্স শব্দটি জ বা কয়স প্রকাশ করে। এক, শব্দের প্রথমে এক্স বসলে উচ্চারণ জর মতো হয়। শব্দের মাঝে এক্স বসলেও সিই থাকলে তখন উচ্চারণ কর মতো হয়। শব্দের মাঝে এবং শেষে এক্স থাকলে উচ্চারণ কক্ষ মতো হয়। যেমন জেনন, যেমন এক্সিট, যেমন এক্সক্লুড। পিডিএফ ফাইল ডাউনলোড লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।